এই যে দেখুন গাটি কচু আর মাংস। গাটি কচু আর মাংস নিয়ে তো রান্নার কাছে চলে আসলাম। প্রথমে আমি গাটি কচুগুলো ছাড়িয়ে নেব। সমস্ত গাটি কচুগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে নেব। গোটা শুকনো লঙ্কা, গোটা রসুন, এবার সব মশলাগুলো একসাথে বেটে নেব। গোটা মশলাগুলো একসাথে ভালো করে বেটে নিয়েছি, এবার বাটিতে তুলে নেব। এবার আমি সমস্ত মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নেব। 700 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি, একটা গাবলা ঢেলে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বেটে রাখা বাটা মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দেব কাঁচা সরষের তেল। সবকিছু ভালো করে মাখিয়ে নেব মাংসের সাথে। মাংসটা যত ভালো করে মেখে নেবেন, মাংসর টেস্টটা ততই ভালো হবে। কিছুক্ষণ ভালো করে মাংসটা মেখে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেব। এবার গাটি কচুগুলো ভাজার জন্য কড়াইতে দেব সরষের তেল, গাটি কচু। এবার দেব ভাজার জন্য অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো, নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন গাটি কচুগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেব মেখে রাখা মাংস। নেড়ে চেড়ে ভালো করে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো গাটি কচু। মাংসের সাথে কিছুক্ষণ গাটি কচুটাও ভালো করে কষিয়ে নেব। গাটি কচুর সাথে বেশ মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দেব মশলা ধোয়া জল। এবার মাংসটা 10 মিনিট ঝোলের সাথে ফুটিয়ে নেব। মাংসটা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, গাটি কচু দিয়ে চিকেন কারি হয়ে গেছে, নামিয়ে নেব। কালারটা দেখুন কি সুন্দর কালার এসেছে। দারুণ। দেখুন মাংসটা কি সুন্দর ছাড়ানো হয়ে গেছে, নরম তুলতুলে, আর সেদ্ধও ভালোভাবে হয়েছে। চিকেনটাও খেতে দারুণ হয়েছে বন্ধুরা। আর চিকেনটা এতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে আর এত নরম তুলতুলে, খেতেও দারুণ লাগছে। আপনারা তো বাড়িতে সব সময় আলু দিয়ে চিকেন কারি করে বানান, একবার গাটি কচু দিয়ে বানিয়ে খান, দেখবেন দারুণ লাগে খেতে। আজকে চিকেন কারিটা এক কথায় অসাধারণ।